আমি হচ্ছে ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী। আমাদের ক্যাম্পাসে একটা ফান্ড আছে, আমরা ওইখানেও কাজ করতেছি। তো আমাদের ক্যাম্পাস থেকে আজকে দুপুর ৩টায় হচ্ছে একটা টিম গেছে, তো ওইখানে কাজ শেষ করে আমি এবার এখানে আসছি কাজ করতে। আপা, আজকে যেভাবে মানুষজনকে এত ঐক্যবদ্ধভাবে দেখেছেন, এটা কি এর আগে দেখা হয়েছে? এটা আগে কখনই দেখা হয় না। এটা আমাদের জন্য অনেক বড় প্লেজার, আমাদের জেএনজির জন্য অনেক বড় একটা পাওয়া যে আমরা এই ২৪-এর বাংলাদেশ আমরা আগে কখনোই দেখিনি। মানে বাংলার মানুষ যে এত ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এটা আমরা আসলে আগে কখনোই দেখিনি। আর স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে ঢাকা শহরে যারা আছেন, যারা আমাদেরকে হচ্ছে যারা বন্যার্তদের জন্য অনুদান দিচ্ছে, তাদের ঋণ আমরা আসলে কখনোই শোধ করতে পারবো না। আর হচ্ছে আমার বাসাও হচ্ছে কুমিল্লাতে, আমার আশেপাশের জেলাতেও বন্যা অনেক বন্যার্ত আছে, অনেক মানে প্রায় অর্ধেক ডুবে গেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমিও এখানে কাজ করতেছি, আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া। তো এই যে আজকে যে এত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা যেটা দেখেছি শুধু শিক্ষার্থী না, অভিভাবকরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য একটা ইন্সপায়ারেশন যে আমরা আগে ভাবতাম যে আমাদের গার্ডিয়ান বুঝে আমাদেরকে এইসব জিনিসে দিবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের চাইতে আমাদের গার্ডিয়ানরা বেশি মানে অ্যাক্টিভ এই ব্যাপারগুলোতে। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা প্লেজার, অনেক বড় একটা ইন্সপায়ারেশন। এই যে আমাদের বিগত কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, তো সেখানে আপনাদের অবস্থান ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেখানে আমাদের অবস্থান ছিল। আমরা হচ্ছে ১৭ তারিখ পর্যন্ত, ১৭ তারিখ দুপুর পর্যন্ত আমরা ক্যাম্পাস থেকে যেতে পারছি। তারপর হচ্ছে আপনারা তো জানেনই ১৭ তারিখ থেকে সব হল, বিশ্ববিদ্যালয় কলেজের হল অফ করে দিয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আর্জেন্ট মানে হল ত্যাগ করতে হয়েছে। তারপর আমরা আমাদের জেলাভিত্তিক যে আন্দোলনগুলো ছিল সেখানে আমরা এক হয়েছি, আমরা আমাদের এলাকার স্টুডেন্টদেরকে নিয়ে আমরা আমাদের মতো করে কাজ করে গেছি। সেক্ষেত্রে কি মনে হয় যে আজকের এই যে ঐক্যবদ্ধতা, এইটা কি আসলে এটার পিছনে রিজনটা কি প্রথমত আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধরতে পারি? অবশ্যই আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধরতে পারি, কারণ ওই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে কিন্তু কেউ রাস্তায় নামেনি। রাস্তায় দেখা গেল যে একজন মরে পড়েছে, আমরা কেউ সবাই গিয়ে ছবি উঠেছে, কিন্তু কেউ আমরা ওকে ধরি নাই। কিন্তু ওই মানে ১৪ তারিখের আন্দোলনের পর থেকে, ওই মারামারির পর থেকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা বেড়ে গেছে যে আমার ভাইকে কেন মারছে, আমাকে রাস্তায় নামতে হবে। আমাদের মধ্যে সে একটা জেদ, সে একটা মায়া মমতা, আর ওই ঐক্যবদ্ধতার ভিত্তিতে আমরা হচ্ছে আজকের এই ২৪-এর বন্যায় আমরা সাহায্য করতে পারছি। কারণ দেখা গেলো যে সিলেটের বন্যায় কিন্তু এত ত্রাণ যায়নি, এত ঐক্যবদ্ধতা দেখা যায়নি। বিশেষ করে আমাদের যে গার্ডিয়ানরা নেমে আসছে সিলেটের বন্যায়, আমরা সেই গার্ডিয়ানদেরকে দেখতে পাইনি। মানে গোটা কয়েক ইনফ্লুয়েন্সার তখন হচ্ছে অনলাইন ভিত্তিক ত্রাণ নিয়েছে, মানে ফান্ড নিয়েছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আমরা আপনারা হয়তো কালকে দেখছেন যে কালকে অনেক অনেক গার্ডিয়ান আসছে যারা হচ্ছে প্রাইভেট কারে করে ত্রাণ নিয়ে আসে। এটা আমাদের জন্য মানে অন্যরকম একটা বাংলাদেশ পাওয়া। তো সেক্ষেত্রে কি মনে হয় যে এখন যে ঐক্যবদ্ধতা আছে আমাদের দেশের মানুষদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে, এই ঐক্যবদ্ধতা যদি থেকে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা কিভাবে কল্পনা করতে পারছি? যদি আমাদের এই ঐক্যবদ্ধ আমরা আজীবন ধরে রাখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আমরা ইউরোপ আমেরিকাতে যেরকম একটা বাংলাদেশ দেখি, আমরা এর চাইতে ভালো একটা বাংলাদেশ আমরা কল্পনা করতে পারবো। আমরা তখন ইউরোপ আমেরিকাকে টক্কর দিতে পারবো, যে আমরা বলতে পারবো যে আমাদের বাংলাদেশ ইউরোপের পাশে গিয়ে আমেরিকার পাশে গিয়ে দাঁড়াতে পারবে, ওদের সাথে থেকে আমরা বিট করতে পারবো। তাহলে এই যে আজকে যে সকল শিক্ষার্থীরা বা অভিভাবকরা উপস্থিত আছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে? অবশ্যই আমি শিক্ষার্থীদের একটা বিশাল অবদান আছে, তার চেয়েও বেশি আমি মনে করি যে অভিভাবকদের অবদান। ওরা হচ্ছে আমাদের ইন্সপায়ারেশন। আমরা শিক্ষার্থীদেরকে অলওয়েজ দেখছি ওরা রাস্তায় নামছে, কিন্তু আমরা কখনো দেখিনি যে অভিভাবক রাস্তায় নামছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আজকের ২৪-এর বন্যা পর্যন্ত আমাদের অভিভাবকরা আমাদেরকে অনেকভাবে ইন্সপায়ার করছে। মানে আমি এখানে এসে প্রথমত আমি অবাক হয়ে গেছি যে এত স্টুডেন্টের মাঝে যে আমি এত অভিভাবক পাবো। ধন্যবাদ মানে সকল অভিভাবকদের, ধন্যবাদ সকল শিক্ষার্থীদের যারা এই ২৪-এর বন্যার জন্য অকাতরে কাজ করে যাচ্ছে।